দেন হইলো ওই ইউনিক নাউন গুলারে দুইটা গ্রুপে ক্যাটাগরাইজ করা, প্রবলেম আর সলিউশন স্পেস। দেন আমার কি কাজ, প্রবলেম স্পেসের নাউন গুলারে ফালায় দেওয়া বা ভুলে যাওয়া, আর সলিউশন স্পেসের নাউন গুলাকে আমরা কনসিডার করি। দেন আমরা যেটা করব যে ব্রুট ফোর্স একটা প্রসেসে প্রত্যেকটা নাউনের যত অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য আছে ওগুলা জাস্ট বসাই দিই এমনি সিরিয়াল নাম্বার দিয়ে। ঠিক আছে। দেন যেই নাউনগুলার ক্ষেত্রে আমরা দেখবো ওদের অনেকগুলা প্রপার্টি বা অ্যাট্রিবিউট আছে, ওরা হইলো আমার ক্যান্ডিডেট ডেটা অবজেক্ট। ঠিক আছে। সো এই ক্যান্ডিডেটদের মধ্যে থেকে দেন আমি একটা থ্রেশহোল্ড চুজ করে, ওই থ্রেশহোল্ড আমরা আমরা কমন সেন্স দিয়ে ইউজ করব। দেন আমি হচ্ছে কি আমার ফাইনাল ডেটা অবজেক্টগুলো ডিসাইড করে ফেলব। এবং এই জিনিসটা খেয়াল করো যে তোমার থ্রেশহোল্ডের কারণে যেন গুরুত্বপূর্ণ কোনো জিনিস হচ্ছে বাদ না পড়ে যায়। ঠিক আছে। সো এই কারণে তুমি যেটা করবা যে মানে একটু থ্রেশহোল্ডটা কেয়ারফুলি ডিসাইড করবা যেন ইম্পর্টেন্ট নাউন গুলা বা ক্যান্ডিডেট ডেটা অবজেক্ট গুলা থাকে। ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা ক্লিয়ার যে আমরা এই 8টা ডেটা অবজেক্ট ফাইনালি পাইছি যারা হচ্ছে আমাদের ডেটাবেস মডেলিং এ কাজে লাগে। তো নেক্সট আমাদের যে কাজটা, সেই কাজটা হলো খুব সোজা। আমরা আবার ওই ব্রুট ফোর্স প্রসেসেই যাব এবং আমরা হলো একটা একটা করে নাও ডেটা অবজেক্ট চুজ করব এবং তার সাথে বাকিদের কি রিলেশন আছে, কত রকমের রিলেশন আছে, এগুলা দেখানোর চেষ্টা করব। এবং এই ক্ষেত্রে একটা জিনিস হইতে পারে যে তোমার মানে অসংখ্য রকমের রিলেশনশিপ থাকতে পারে। যেমন ধরো এই যে এই ডক্টর আর পেশেন্টের, যেমন ডক্টর পেশেন্টের একটা হইতে পারে যে ডক্টর ট্রিটস পেশেন্ট, এটা একটা রিলেশন। একটা হইতে পারে যে ডক্টর প্রেসক্রাইবস পেশেন্ট, কারণ কি সে প্রেসক্রিপশন দেয়। তারপরে একটা হইতে পারে যে ডক্টর পারফর্মস অপারেশন অন পেশেন্ট। তারপর হতে পারে ডক্টর টেকস পেমেন্ট ফ্রম পেশেন্ট। এরকম অনেক রকমের কাজ হইতে পারে। সো এইখানেই হইলো তোমার ওই স্কোপের ব্যাপারটা চলে আসে, যে আমরা যে এত স্কোপ স্কোপ করি, মানে আমরা তো মনে কয়েকটা ক্লাসে তোমাদের স্কোপ নিয়ে আলোচনা করছি। তো তুমি এইখানে খালি সেই রিলেশনশিপ গুলাই দেখাবা যেগুলা তোমার সফটওয়্যারের ফিচারে বিরাজমান থাকে। যেমন এই যে আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে ডক্টর আর পেশেন্ট কি খালি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করবে, আর হচ্ছে একটা হইতে পারে ওই যে এক্স রে সিটি স্ক্যান এই টাইপের যে কাজগুলো বা ডায়াগনোসিস যেটা, ওই কাজটা। তো আমরা যেটা করব যে যখন রিলেশনশিপ দেখাবো এই দুইটার বাইরে আর কিছু দিব। ধরো ডক্টর টেকস পেমেন্ট ফ্রম পেশেন্ট বা আরো যা যা আছে এরকম কোনো কিছু আমরা দিব। তো এইভাবে তোমাদেরও স্কোপ গুলা মাথায় আনতে হবে যে তোমাদের ফিচারে কতটুকু কাজ হবে। তারপরে যেটা করতে হবে যে সবার সাথে সবার রিলেশনশিপ গুলা জাস্ট দেখাই। এবং এইটার মধ্যে হলো আবার ওই সেম কথা, ওই যে কাজের কম্প্রিহেন্সিভনেসের ব্যাপার। যেমন অ্যাক্টিভিটি ডায়াগ্রামে তোমরা সবাই বানাইছো, সবার ডায়াগ্রামই ঠিক আছে, বাট দেখা গেছে কেউ একটু বেশি ডিটেইলসে কোয়ালিটিফুল ডায়াগ্রাম বানাইছো যেখানে সব রকমের কেস কর্নার কেস কভার হয়েছে, আবার কেউ হয়েছে একটু হাই লেভেল থেকে বানাইছো। সো এখানে ওইরকম একটা সাবজেক্টিভ ব্যাপার চলে আসে যে তুমি যত কম্প্রিহেন্সিভ ওয়েতে এই রিলেশনশিপ গুলা দেখাইতে পারবা এবং যতটা তোমার স্কোপটাকে কভার করবে প্রপারলি, তোমার পরে ডেটাবেসের ডিজাইন তত ভালো হবে, তোমার সফটওয়্যার তত উন্নত হবে। ঠিক আছে। তো এখানে কিছু এমন স্যাম্পল দেওয়া আছে। এই কয়টাই সব না, আমাদের সফটওয়্যারে দেখো এরকম অনেক রিলেশন ছিল এবং আমাদের এই কাজটাতে অনেক গ্যাপ আছে, অনেক ভুল ভ্রান্তি আছে। বাট দেখো আমরা মোটামুটি এখানে কয়টা, প্রায় 20টার মতো রিলেশনশিপ দেখাইছি। বাট ইন মানে অ্যাকচুয়াল রিয়েলিটিতে যদি আমরা এটা প্রপারলি ডিজাইন করতাম তাহলে এটা আরো অনেক ভালো ভালো রিলেশনশিপ আসতো। ঠিক আছে। সো এইখানে তুমি যেটা করবা, এই কারণে আমি ব্রুট ফোর্স প্রসেসটা বলি। এবার ফার্স্টে নিলে অ্যাডমিন, তারপরে তুমি চিন্তা করবা তোমার সফটওয়্যার অ্যাডমিনের সাথে ডক্টরের কোনো রিলেশনশিপ বা অ্যাক্টিভিটি আছে কিনা বা ইন্টারাকশন আছে কিনা। হইতে পারে যে অ্যাডমিন হয়তো ডক্টরের অ্যাকাউন্ট সাপোর্টে হেল্প করে, তো ওই ক্ষেত্রে তুমি ওইটা একটা রিলেশনশিপে দেখাবা। দেন হইতে পারে যে তোমার অ্যাডমিনের সাথে পেশেন্টের একটা ইয়া থাকতে পারে যে হেল্প সার্ভিস বা হেল্প ডেস্ক বা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এগুলাতে হেল্প নেয়, তো ওইখানে একটা রিলেশনশিপ আছে। অ্যাডমিনের কি অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোনো রিলেশনশিপ আছে? আপাত দৃষ্টিতে কিন্তু নাই। প্রেসক্রিপশন আর ডায়াগনোসিস রিলেটেড কিছু আছে? আপাত দৃষ্টিতে নাই। বাট অ্যাডমিনের হয়তো পেমেন্টে কিছু ভূমিকা থাকতে পারে, ধরো পেমেন্ট ঠিক মতো না হইলে বা কেউ যদি ম্যানুয়াল কিছু করতে চায় ওইটা অ্যাডজাস্টমেন্টের জন্য, অ্যাডমিনের নোটিফিকেশনের সাথে একটা ভূমিকা আছে। তো তারপর তুমি ব্রুট ফোর্সে গেলা, এটা শেষ। তারপর ডক্টরের সাথে সবার কম্পেয়ার করবা, দেন পেশেন্টের সাথে করবা, এবং তোমার প্রজেক্টের ফিচার অনুযায়ী বা স্কোপ অনুযায়ী যেই যে রিলেশনশিপ গুলো আছে ওগুলা জাস্ট এমনি দেখাই দিই। এবং এই ক্ষেত্রে দেখো অ্যারো চিহ্ন তুমি যে কোনো দিকে দিতে পারো, তুমি এদিক থেকে এদিকেও দিতে পারো, আবার উল্টা পাশেও দিতে পারো। বাট তোমার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওই অনুযায়ী হইতে হবে। যেমন ধরো এই যে এখানে পেশেন্ট রিকোয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট,
তাহলে অ্যারো কই গেছে, পেশেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্টের দিকে। বাট তুমি যদি আবার উল্টাটা দিতে চাও, ধরো অ্যাপয়েন্টমেন্ট থেকে পেশেন্টের দিকে অ্যারো দিতে চাও, তাহলে কি দিবা, যে অ্যাপয়েন্টমেন্ট ইজ রিকোয়েস্টেড বা ইজ শিডিউলড বাই পেশেন্ট, এরকম। বুঝতে পারছো ব্যাপারটা? মানে সোজা বাংলায় তুমি যাই করো না কেন তোমার ওটা লজিক্যালি সেন্স মেক করতো, আর কিছু না। ঠিক আছে? সো তাইলে আমরা কি করলাম, আমরা দেখো অনেক দূর চলে আসছি। আমরা নাউন টেবিল বানাইছি, প্রবলেম স্পেস সলিউশন স্পেসে ডিভাইড করছি, দেন আমরা আমাদের ইম্পর্টেন্ট নাউনগুলা বের করে ফেলছি। আর ইম্পর্টেন্ট নাউন হইলো সেগুলা যেগুলার হইলো অনেকগুলো অ্যাট্রিবিউট বা প্রপার্টি বা বৈশিষ্ট্য আছে। দেন আমরা যেটা করছি, যদি আমাদের এরকম ইম্পর্টেন্ট নাউন অনেকগুলা হয়ে যায়, আমরা তো সবার ডেটা অবজেক্ট বানাইতে পারবো। তো আমরা কি একটা কমন সেন্স ব্যবহার করে একটা থ্রেশহোল্ড নিছি। দেন আমরা ওই থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে এই ইম্পর্টেন্ট নাউনগুলা থেকে একটা গ্রুপ অফ নাউন আমরা ফিল্টার করে আনছি। দেন ওগুলাই হইলো আমাদের ডেটা অবজেক্ট, এই যে এগুলা। দেন আমরা যেটা করছি, এদের মধ্যে ওই যে ব্রুট ফোর্স প্রসেসে যত রকমের রিলেশনশিপ দেখানো যায়, যেটা আমাদের সফটওয়্যারের স্কোপের মধ্যে আছে, ওইটা আমরা দেখাইছি। ঠিক আছে? তো এই পর্যন্ত তো আশা করি আমরা মোটামুটি ক্লিয়ার। কেউ কি এসেছে? ওকে। সো এই পর্যন্ত আমরা যদি ক্লিয়ার থাকি, তাহলে আমরা মোটামুটি অনেকখানি কভার করে ফেলছি ডেটাবেস মডেল। সো আমাদের নেক্সট যে কাজটা আছে, ওইটা হলো ইয়ার ডায়াগ্রাম বানানো। সো ইয়ার ডায়াগ্রাম মনে হয় আমরা আগেও বানাইছি, যে ইয়ার ডায়াগ্রাম আমরা বলি হচ্ছে এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম। বাট এতদিন আমরা ইয়ার ডায়াগ্রাম বানাইছি মোটামুটি ওই আন্দাজের উপর ভিত্তি করে বা একটা সিনারিওতে কমন সেন্স কাজে লাগে, তাই না? বাট এখন যখন আমরা প্রফেশনাল লেভেলে সফটওয়্যার বানাবো বা একটা লার্জ স্কেল সিস্টেমে প্রোডাকশন লেভেলে সফটওয়্যার বানাবো, আমরা কিন্তু ওই কমন সেন্স দিয়ে আর কি ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করবো। যেমন তোমরা ডেটাবেস কোর্সে কি করতে, একটা সিনারিও দিয়ে দিত, তোমাদের যা যা মনে হইতো আমরা টেবিল ডিজাইন করে ওদের মধ্যে রিলেশন দেখাই দিত, ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, দেন জয়নিং টয়নিং লাগলে ওগুলো দেখাই। বাট প্রফেশনাল লেভেলে কিন্তু আমরা এরকম আন্দাজের উপর ভিত্তি করে কাজ করতে পারি। আর প্রফেশনাল লেভেলে সফটওয়্যারটা এত বেশি বড় থাকে, এর রিকোয়ারমেন্টস এর ব্যাপকতা এত বেশি থাকে, যে আমরা আসলে ওই আন্দাজের উপরে আসলে জিনিসটা করতে পারি না, যত এক্সপিরিয়েন্স আর স্কিলফুলি তুমি হও না কেন। কারণ তুমি আন্দাজের উপর করতে গেলে দেখবা কিছু না কিছু গ্যাপ থেকেই। এই কারণে আমরা এই যে পুরো একটা সিস্টেমেটিক প্রসেস ফলো করি। দেখছো যে রিলেশনশিপ দেখানো, নাউন আইডেন্টিফাই করা, ডেটা অবজেক্ট আইডেন্টিফাই করা, সব কি আমরা একটা প্রসেস ফলো করে করছি, আমরা কোনো কিছুই আন্দাজের উপরে করি না। ঠিক আছে? সো এখন আমরা একটু পরেই দেখবো যে এই জিনিসগুলারে কেমন আমরা ইয়ার ডায়াগ্রামে কনভার্ট করি। তার আগে আমরা ইয়ার ডায়াগ্রামের সিনট্যাক্স গুলো আরেকবার রিভিউ করি, যেটা তোমরা অলরেডি আশা করি ডেটাবেস কোর্সে করছো। যেমন ইয়ার ডায়াগ্রামে প্রথমেই যেটা থাকে, এটা হলো একটা এনটিটি। তো এনটিটি হইলো মেইনলি তোমার ডেটা অবজেক্ট গুলার যে নামগুলো, বা সোজা বাংলায় তোমার টেবিলের নামগুলো। যেমন ধরো একটা স্টুডেন্ট ম্যানেজমেন্ট টাইপের কিছুতে একটা ধরো টেবিল থাকে স্টুডেন্ট নামে, একটা টেবিল ধরো থাকে ফ্যাকাল্টি নামে, দেন একটা টেবিল থাকে ধরো অ্যাডমিন নামে, বা যারা ধরো ওই যে স্কুলে অপারেশন বা অফিসিয়াল কাজ করে, এরকম কয়েকটা। তারপরে ধরো স্টুডেন্টের তুমি যদি রেজাল্ট ম্যানেজমেন্ট টাইপের কিছু করো, তাহলে একটা টেবিল থাকতে পারে মার্কস বা এরকম কিছু। তারপরে ধরো তুমি যদি অন্যান্য কিছু হ্যান্ডেল করতে চাও, তাহলে ওটার জন্য একটা কিছু থাকে, এরকম। সো তোমার মেইনলি এনটিটি হইলো সকল মেইন ডেটা অবজেক্ট গুলা বা যে টেবিল গুলা তুমি বানাও, টেবিল গুলাই হইলো এক একটা এনটিটি। দেন তুমি যেটা করো, এরকম ডায়মন্ড শেপ দিয়ে এই এনটিটি গুলার মধ্যে বিভিন্ন রিলেশনশিপ দেখো, তাই না? এটাই তো কাজ, আর তো কিছু না। যেমন ধরো তুমি যেটা করো, যে ধরো স্টুডেন্ট আর ফ্যাকাল্টির মধ্যে একটা ইয়া দাও, যে ধরো স্টুডেন্ট টিচেস ফ্যাকাল্টি, এই যে এখানে একটা ডায়মন্ড দিয়ে ডায়মন্ডের মধ্যে লেখা দাও যে এখানে টিচ করে। ঠিক আছে? তারপরে ধরো তুমি আর কি হইতে পারে, যে ধরো মার্কসের সাথে এরকম আরেকটা ইয়া দাও, যে ধরো স্টুডেন্ট রিসিভস মার্কস, দেন তুমি এখানে এইভাবে একটা কিছু দিয়ে দাও। দেন ধরো ফ্যাকাল্টির সাথে মার্কসের ইয়াটা কি, যে ফ্যাকাল্টি অ্যাসাইন্স বা ডিটারমিনস মার্কস, এরকম একটা কিছু দিয়ে দাও। সো এইভাবেই তুমি কি করো, বিভিন্ন রকমের মানে এনটিটি গুলা টেবিল বানায়, ওদের মধ্যে রিলেশনশিপ দাও। এবং রিয়েল সফটওয়্যারে যেটা হয়, এই এনটিটি গুলার জন্য একটা ডেটা টেবিল তৈরি হয়, এবং যেটা হয় যে ওরা অন্য টেবিলের সাথে কেমনে ইন্টারঅ্যাক্ট করবে বা কেমনে ডেটা আদান প্রদান করবে, ওই ব্যাপারটা রিলেশনশিপে লেখা থাকে, ওই অনুযায়ী তুমি কোড লিখে ফেলো, তাই না? এটাই তো। আর আরেকটা জিনিস থাকে ইয়ার ডায়াগ্রাম, ওটা হলো অ্যাট্রিবিউট। এই যে তুমি যে টেবিল গুলা বানাইতেছো, প্রতিটাই কি অসংখ্য রকমের বৈশিষ্ট্য আছে না? যেমন ধর স্টুডেন্টের মধ্যে কি আছে, স্টুডেন্টের নাম আছে, স্টুডেন্টের আইডি আছে, স্টুডেন্টের সেকশন আছে, হইতে পারে স্টুডেন্টের মোবাইল নাম্বার আছে, এরকম। সো তুমি এখানে কি করো, ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্যগুলো ওগুলা দিয়ে এগুলোর মধ্যে আবার অনেক রকমের চিহ্ন আছে। যেমন জাস্ট ডিরেক্ট সার্কেলের মানে কমন অ্যাট্রিবিউট,
দেন তুমি যদি দুইটা সার্কেল দিয়ে দাও, তার মানে বোঝায় যে এই অ্যাট্রিবিউটটা হলো প্রাইমারি কি। ঠিক আছে, এরকম ডেটাবেস কোর্সে কিন্তু তোমরা অনেক কিছু শিখে আসছো। ঠিক আছে, তারপর ফরেন কি আছে আর অনেক ব্যাপার স্যাপার আছে, বাট আমাদের লেভেলে এসআরএস এর কাজে আসলে এত ইনডেপথ আমাদের না গেলেও চল। আমরা মেইনলি তিনটা সিম্বল বা চিহ্ন মনে রাখলে হবে, ওগুলা যদি তুমি করতে চাও তোমার ইচ্ছা, ওগুলা করলে এক্সট্রা মার্কস পাবা না, বাট চাইলে করতে পারো, কারো যদি মনে হয় করতে পারো। আমাদের মেইনলি লাগবে এন্টিটির চিহ্নটা, যেটা হলো আমাদের টেবিলগুলো। আর রিলেশনশিপ হলো মাল্টিপল টেবিলের মধ্যে, ভিন্ন ভিন্ন টেবিলের মধ্যে কিভাবে সম্পর্ক থাকে ওইটা। আর অ্যাট্রিবিউট হলো এই যে তুমি একটা টেবিল বানাইছো, একটা ডেটা অবজেক্টে মডেল করছো, এইটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে। যেমন এখানে স্টুডেন্ট টেবিলে এরকম 3-4টা বৈশিষ্ট্য আছে, ফ্যাকাল্টি টেবিলে হয়তো আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে এরকম। ঠিক আছে, সো এইটা এইভাবে আমরা ইয়ার ডায়াগ্রাম গুলা বানাই। সো দেখো আমরা যদি এখন একটা নেক্সট ইয়াতে যাই, একটা ইয়ার ডায়াগ্রামের এক্সাম্পল। এই যে ধরো নর্মাল একটা ইউজার, ফ্যাকাল্টি ইনফরমেশন, অ্যাডমিন আর টিচার। সো এই কয়টা হইলো আমার মেইন ডেটা অবজেক্ট বা টেবিল। সো কমন ইউজারের ক্ষেত্রে টেবিলে এই তিনটা বৈশিষ্ট্য বা অ্যাট্রিবিউট থাকবে, ফ্যাকাল্টি ইনফোর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, অ্যাডমিনের ক্ষেত্রে এগুলো থাকবে, আর টিচার ইউজারের ক্ষেত্রে এগুলো থাকবে। দেন তাদের মধ্যে রিলেশনশিপ গুলো এখানে দেখানো। সো এটাই হলো আমার একটা বেসিক ইয়ার ডায়াগ্রাম বানানোর প্রসেস। আর তোমরা যখন ইয়াতে বানাইছিলা ডেটাবেস কোর্সে, তখন মনে হয় তোমরা এইভাবে টেবিল দিয়ে দিয়ে বানাইছে আমার যতটুকু যদি মনে পড়ে। যেমন এটা হলো আমার স্টুডেন্টের টেবিল, দেন এখানে তুমি স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো লিখে দিছো, দেন তুমি একটা রিলেশনশিপ দেখাইছো এখানে, দেন ধরো এখানে আরেকটা টেবিল আছে, ওটার মধ্যে তুমি লিখে দিছো। এবং এই ডিজাইনটাও পারফেক্টলি ফাইন। এটার ক্ষেত্রে তুমি জাস্ট ডিফারেন্ট কি করতেছো, এই যে এখানে যে তুমি বৈশিষ্ট্যগুলো বা ভেরিয়েবল গুলো দিছো, ওইটারে তুমি এখন এই অ্যাট্রিবিউটের মধ্যে গোল গোল দিয়ে সার্কেল দিয়ে দেখাই দিচ্ছ। আর আগে তুমি কি করতে টেবিলের মধ্যে দেখাই। ইভেন তুমি যদি ওইটাও করতে চাও, ওইটাও কমপ্লিটলি ফাইন, ওটার জন্য কোনো মার্কস কাটা হবে। বাট দুইটা ডিজাইনই আমরা ফলো করতে পারি। যে তুমি টেবিল লিখে এভাবে সার্কেল দিয়ে দিও, অ্যাট্রিবিউট গুলো দেখাইতে পারো। আবার তুমি চাইলে এইটারই বড় কইরা বানায় এটার মধ্যেও দেখাইতে পারো, যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয়। ঠিক আছে, সো এইটা গেল। তো এইভাবে আমরা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করি। তো এখন প্রশ্ন হইলো, তাহলে আমরা এইখান থেকে কেমনে এইখানে আসবো, এটা একটা চিন্তার বিষয় না? তো এখন হইলো মজার ব্যাপার, যে এইখান থেকে এখানে আসা কিন্তু কোনো ব্যাপার না। যেমন এইখানে তুমি যত রকমের রিলেশন দেখাইছো, ওই সেম রিলেশন গুলাই তুমি যদি একত্রে একটা ডায়াগ্রামে দেখাও, তাহলে কি তোমার ইয়ার ডায়াগ্রাম হচ্ছে না আসলে? যেমন ধরো তোমার এখানে তোমার ডক্টর ইনভলভ উইথ অ্যাপয়েন্টমেন্ট, তারপরে ডক্টর ট্রিটস পেশেন্ট, ডক্টর আপডেট প্রেসক্রিপশন, তিনটা ইয়া দেওয়া আছে। তাহলে তুমি এটার ইয়ার ডায়াগ্রাম কেমনে ডিজাইন করবো? ফার্স্ট একটা ডক্টর বানাবা, দেন তুমি কি করবা, একটা রিলেশনশিপ দিবা, কি ওই যে ইনভলভ উইথ, তারপরে তুমি কি দিবা, এই যে এটা, দাঁড়াও আমি আবার দেখাই। এই যে ডক্টর ইনভলভ উইথ অ্যাপয়েন্টমেন্ট, তাহলে তুমি একটা টেবিল বা এন্টিটি বানাইলা ডক্টরের, দেন তুমি কি করলা, অ্যাপয়েন্টমেন্টের সাথে একটা রিলেশন দেখাই দিলে, এবং রিলেশনের ভিতরে তুমি লিখবা কি, তুমি লিখবা হচ্ছে এক্স্যাক্টলি এই মেসেজটা। তারপরে ডক্টর কি করে, পেশেন্টকে ট্রিট করে, তাহলে আমি পেশেন্টের জন্য আরেকটা ইয়া বানাই ফেলি, এই যে পেশেন্টের বানায় ফেললাম। দেন আমি তাদের মধ্যে একটা রিলেশনশিপ দিয়ে দিব, এবং রিলেশনশিপটা কি হবে, যে ট্রিটস, এখানে তুমি ওই ট্রিটস এর ব্যাপারটা লিখে দিবে। তারপরে দেখো ডক্টর আর একটা আছে, যে ডক্টর আপডেট প্রেসক্রিপশন, তাহলে তুমি যেটা করবা, আর একটা বানায় দিবা টেবিল বা আরেকটা এন্টিটি, ওটার জন্য একটা প্রেসক্রিপশন লিখবা। দেন তুমি কি করবা, এখানে রিলেশনশিপে দেখাই দিবা যে ডক্টর প্রেসক্রিপশনের মধ্যে কি করে। তাহলে তোমার কি নতুন করে কোনো কিছু চিন্তা করা লাগলো? লাগলো না, তুমি কিন্তু এই ডায়াগ্রাম থেকেই সবকিছু পেয়ে যাবে। এই যে তুমি এখানে যতগুলা ডেটা অবজেক্টের মধ্যে রিলেশন দেখাবা, এখানে আমরা যেমন 20টার মতো দেখাইছি, তোমাদের ক্ষেত্রে আরো বেশি হওয়ার কথা। তুমি জাস্ট কি করবা, ড্রয়াতে ওগুলার একটা মানে কম্বাইন্ড মডেলের মধ্যে বা ডায়াগ্রামের মধ্যে দেখাইলি তোমার ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন। দেন নেক্সট প্রশ্ন হলো, এই যে অ্যাট্রিবিউট গুলা, এগুলা তুমি কই থেকে পাবা? এগুলা তো এখানে নাই। অ্যাট্রিবিউট তুমি পাবা হচ্ছে এই জায়গা থেকে। এই যে টেবিলে কি তুমি প্রত্যেকটা অবজেক্টের পাশে তার অ্যাট্রিবিউট গুলার নাম লেখা দিছো না, সিরিয়ালটা দিছো না? তাইলে তুমি যখন এইখানে যাবা, ধরো তুমি ডক্টরের এন্টিটি বানাইছো এখানে, এই যে ডক্টরের এন্টিটিতে এখানে আছে, তখন তুমি খালি দেখবা ডক্টরের পাশে কি কি নাম আছে, যেমন এখানে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, এগুলো আছে। তুমি জাস্ট ওই জিনিসগুলো এখানে এক একটা এরকম সার্কেল দিয়ে দিয়ে বসাই দিও। ইভেন তুমি যদি সার্কেলে বসাইতে না চাও, তুমি এরকম টেবিলের মতো বানায় এখানে ডক্টর লিখে
দেন এইটার আন্ডারেও বসাই দিতে পারো। এবং আমার কাছে মনে হয় যে এইটা করলে একটু অর্গানাইজড হবে ডিজাইনটা, সো এটাই করতে পারো। ঠিক আছে, আর এটাও করতে পারো চাইলে, প্যারা নেই। আর এই ক্ষেত্রে একটা টিপ দিতে চাই, সেটা হইলো যে যেহেতু ইয়ার ডায়াগ্রামটা এমনি অনেক কমপ্লেক্স হয়ে যায়, সো তুমি যখন এই অ্যাট্রিবিউট গুলা বসাবা, তুমি যদি সবগুলা না বসাও, এই যে এখানে যেমন 10টা আছে, 8টা আছে, 9টা আছে, সব না বসাও, খালি ইম্পর্টেন্ট গুলা বসাও, তাইলেও হবে। যেমন ধর একটা ডক্টরের ক্ষেত্রে ফুল নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নং, অ্যাড্রেস সবই তো লাগে, বাট আমাদের ডায়াগ্রামে তো আর এত কিছু দেখানোর দরকার নেই, কিছু জিনিস তো আমরা কমন সেন্স থেকেও পারবো, তাই না? তো তুমি তখন ইম্পর্টেন্ট গুলা খালি দেখাই দিও। আর যদি তুমি এরকম টেবিল ফরম্যাটে করো, তখন কিন্তু দেখবা যে সবগুলাই তুমি জায়গার মধ্যে কভার করতে পারো। সো আমার মতে টেবিল ফরম্যাটে করলেই মনে হয় ভালো। আবার এমনি করতে চাইলেও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। ঠিক আছে, সো এখন দেখো, এখন কি ইয়ার ডায়াগ্রামটা আমাদের নিজেদের অনুমানের উপর, আন্দাজের উপর বানানো লাগতেছে? লাগতেছে না কিন্তু। এখন আমাদের ইয়ার ডায়াগ্রামটা পুরাপুরি একটা সিস্টেম্যাটিক প্রসেসে আসছে। সো এখন যদি আমার হাজার হাজার জিনিসপত্র থাকে, হাজার হাজার রিকোয়ারমেন্ট থাকে, ওইটারেও কি আমি একটা অর্গানাইজড ওয়েতে বানাই ফেলতে পারবো না? সো আমি কি করবো, ওই যে নাউন টেবিল, দেন ওইখানে অ্যাট্রিবিউট গুলা ডিসাইড করা, দেন ডেটা অবজেক্ট একটা থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে নিলাম, দেন ওদের মধ্যে রিলেশন গুলো একটা একটা করে দেখাইলাম, দেন আমি ওদেরকে কম্বাইন করে ইয়ার ডায়াগ্রামটা বানাই ফেলি, শেষ। খুবই সিম্পল কাজ। দেন আমার ইয়ার ডায়াগ্রামে আরেকটা জিনিস করতে হবে, যেটা এখন আমরা করি নাই, সেটা হলো কার্ডিনালিটিটা ডিফাইন করা। এই যে এন্টিটি গুলার মধ্যে যে রিলেশন গুলা দেখতেছো, এগুলা কি 4 রকম হইতে পারে, এটা অলরেডি তোমরা পড়ছো, যেহেতু আমি একটু তাড়াতাড়ি আগাই। যেমন একটা হতে পারে 1 to 1, একটা হতে পারে 1 to many, একটা হতে পারে many to 1, আর একটা হতে পারে many to many। সো তুমি এই রিলেশনশিপ গুলো হইলে এমনি আইডেন্টিফাই করো যে, মানে তুমি হচ্ছে, যেমন ধরো ডক্টর আর পেশেন্টের মধ্যে এই রিলেশনশিপটা, ধরো তুমি ফার্স্টে এখানে কি লিখছো, এই মেসেজটা দেখো, দেন এই মেসেজটা দেখার পরে তুমি ডিসাইড করবে যেটা কি 1 to 1, 1 to many, নাকি many to many, কোন রকম। ঠিক আছে, আর এই রিলেশনশিপের ডিরেকশনটা যেদিকে গেছে না, তুমি ওদিক থেকে হচ্ছে ইয়াটা করো। ঠিক আছে, যেমন ধরো এইখানে ডক্টর ট্রিটস পেশেন্ট, এরকম একটা রিলেশন আছে। তো একটা ডক্টর কি একজন পেশেন্টকেই খালি সেবা দেয় বা ট্রিটমেন্ট দেয়? না, সে তো হাজার হাজার লোকজন দেয়। তাহলে কি, ওয়ান ডক্টর ট্রিটস মেনি পেশেন্টস, তো এদিকে চলে গেল। আবার তুমি এখন কি করবো, উল্টা দিকে একটা প্রশ্ন করবো, উল্টা পাশে, যে একটা পেশেন্ট কি খালি একটা ডক্টরের থেকে ট্রিটমেন্ট নেয়? অ্যান্সারটা কিন্তু মিথ্যা। একটা পেশেন্ট কি মাল্টিপল ডক্টর থেকে ট্রিটমেন্ট নেয়। তো তার মানে কি, এদিক থেকে যখন তুমি এদিকে গেছো তখনও তুমি মেনি পাইছো, আবার এদিক থেকে যখন এদিকে গেছো তখনও তুমি মেনি পাইছো। তাহলে এটা কি হবে, একটা মেনি টু মেনি রিলেশন। আবার ধরো 1 to 1 রিলেশন কেমন হবে তাইলে, ধরো একটা স্টুডেন্টের একটা আইডি কার্ড নাম্বার আছে, বা একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার আছে। সো এটা আমি এমন দিতে পারি যে স্টুডেন্ট হ্যাজ আইডেন্টিফিকেশন, এটা ধরো স্টুডেন্ট, এটা ধরো আইডি। সো তখন কি হবে রিলেশনটা, একটা স্টুডেন্টের কি একাধিক আইডি থাকতে পারে? পারে না, একটা স্টুডেন্টের একটা ইউনিক আইডি আছে। তাহলে কি এই পাশে রিলেশনটা হয়ে গেল কি 1। তবে তুমি এই পাশ থেকে এই পাশে আবার ব্যাক যাও, যে একটা আইডির কি একাধিক স্টুডেন্ট থাকতে পারে? না, একটা আইডি কি একটা স্টুডেন্টেরই খালি দিতে পারবে, না হলে তো আইডি রাখার কোনো মানেই হয়। এটাও হয়ে গেল 1 to 1 রিলেশন হয়ে গেল। দেন আবার যদি আমরা ধরো একটা ইয়ার দিকে দেখি, যে ধরো একটা, ধরো যে প্রজেক্ট সুপারভিশনের ক্ষেত্রে, ধরো যে তোমাদের ক্যাপস্টোন বা এগুলার ক্ষেত্রে, এটা ধরো ফ্যাকাল্টি, এইটা ধরো স্টুডেন্ট। তো এইখানে রিলেশনশিপটা যদি এমনে যায় যে একটা ফ্যাকাল্টি অ্যাডভাইজের স্টুডেন্ট, তাহলে একটা ফ্যাকাল্টি কি একাধিক স্টুডেন্টকে অ্যাডভাইস করতে পারে? পারে। তাহলে কি হবে, এদিকে ইয়াটা কি হয়ে যাবে, এন, কারণ একটা ফ্যাকাল্টি মাল্টিপল স্টুডেন্টকে অ্যাডভাইস করে। আবার একটা স্টুডেন্টের কি মাল্টিপল অ্যাডভাইজার থাকে? না, তার কিন্তু একটাই ফ্যাকাল্টি অ্যাডভাইজার থাকে। তো এদিকে কি হয়ে যাবে, 1। তো এটা কি কাইন্ড অফ একটা 1 to many রিলেশন। সো এই রিলেশনশিপ গুলো দেখানোর কয়েক রকমের চিহ্ন আছে। অনেকে হইলে একদম ডিরেক্ট এরকম 1 n এগুলা লিখে দেখায়, অনেক হইলো আবার এই যে এরকম অ্যারো চিহ্ন দেয়, আবার এরকম চিহ্ন দেয়। সো তুমি যেটা ইউজ করো কোনো প্যারা নেই। আবার অনেকে হচ্ছে মাল্টিপল বোঝানোর জন্য এরকম চিহ্ন দেয়, এই চিহ্নটা দিয়ে দেখায় একটা জায়গা থেকে অনেকগুলা শাখা বা ব্রাঞ্চ বের হয়ে গেছে, এর মানে হইলো এটা মেনি বোঝায়। আর যখন একটা অ্যারো যায় অথবা একটা এরকম খালি দাগ যায়, এটার মানে হচ্ছে 1 বোঝায়। তো এখানে কোন চিহ্ন কি বোঝায় এটা দেওয়া আছে এখানে, এটা তোমরা দেখতে পারো। তোমরা যদি চাও চিহ্নগুলো ইউজ করতে পারো, আবার তোমরা যদি চাও এই 1 n এগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, যেটা তোমাদের প্রেফারেন্সে আসে। বাট প্রসেস খুবই সিম্পল। অলওয়েজ ইয়ার ডায়াগ্রামের একটা রিলেশনের
যে রিলেশনশিপটা আছে ওইটারে দুই সাইড থেকে প্রশ্ন করবা। ফার্স্টে একবার এদিক থেকে এদিকে প্রশ্ন করবা, তারপর একবার এদিক থেকে এদিকে প্রশ্ন করবা। এবং এটার উপর ভিত্তি করে রিলেশনটা ইদার 1 to 1 হবে, অথবা মেনি টু মেনি হবে, অথবা 1 to many বা মেনি টু। তো এই হলো ব্যাপার। তো এই মোটামুটি আমাদের আজকের পড়ালেখা। আমরা আজকে দেখলাম যে আমরা ইউজার স্টোরি বা এসআরএস স্টোরি থেকে কেমনে হচ্ছে ডেটাবেস মডেলিং পর্যন্ত যেতে পারি। সো আমরা একদম শুরু করব নাউন টেবিল বানানো থেকে, যেটা কাইন্ড অফ সোজা বাংলায় হইলো তোমার গল্প পড়ে ইংলিশ গ্রামার নলেজ কাজে লাগে নাউন বের করা। দেন ওইখান থেকে আস্তে 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 আমরা ডেটা অবজেক্টের থ্রুতে, ইয়ার ডায়াগ্রামের থ্রুতে একটা ডেটাবেস কেমনে ডিজাইন করতে হয় এটা দেখে ফেলি। এবং যখন আমার কাছে ইয়ার ডায়াগ্রামটা থাকবে, আমার কাছে কি ডেটাবেস বানানো কোনো কঠিন কিছু? আমার কাছে প্রত্যেকটা টেবিলের নাম আছে, ওর মধ্যে কি প্রপার্টি থাকবে আছে, এবং একটা টেবিল আরেকটা টেবিলের সাথে কেমন ইন্টারঅ্যাক্ট করবো ওইটাও আছে। ওইটার থ্রুতে আমরা কি ওই জয়নিং রিলেশনগুলো বানাই ফেলতে পারি। আর এই জিনিসগুলো তোমার যখন তোমরা অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক গুলা শিখবা, যেমন এখনো তোমরা ফ্রেমওয়ার্ক কতটা ভালো পারো আমি জানি না, তখন হচ্ছে আমরা ওআরএম বলে একটা কনসেপ্ট আছে, যেমন সিকুয়ালাইজ হচ্ছে মানে মার্ন স্ট্যাক ইউজ হয়, দেন ডট নেটের হইলো নিজস্ব ওআরএম আছে। ওইখানে আমরা যেটা করি, আমরা জাস্ট টেবিলগুলা বা মডেলগুলা বানাই দিই এবং রিলেশনশিপগুলো জাস্ট বলে দিই, দেন ওআরএম অটোমেটিক্যালি ওগুলার কোড লিখায় ফেলে, যে কখন ডেটাবেসে মানে এই টেবিল থেকে এই টেবিলে ডেটা ইনসার্ট হবে, কখন ডিলিট হবে, কখন ফেচ করবে, এগুলো সব লিখে ফেলে। সো ওআরএম হইলো আমাদের এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট অনেক সোজা করে দেয়। এবং ওটার জন্য আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয় হইলো এই ডেটাবেস মডেলিংটা ভালো মতো করা। ঠিক আছে, সো আজকে আমাদের পড়া এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা খালি ডেটা ফ্লো ডায়াগ্রামটা করব, ওটা করলে আমাদের ডেটাবেস মডেলিং শেষ। সো তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ এই একজন হাত তুলছো, কিছু বলবা? স্যার বলতাম হচ্ছে যে ইয়ার ডায়াগ্রাম তো তাহলে টোটাল একটাই হবে। হ্যাঁ, ইয়ার ডায়াগ্রাম ফাইনালি একটা হবে, বাট ইয়ার ডায়াগ্রামে পৌঁছানোর আগে যা যা করার সবকিছু তোমার করতে হবে। ঠিক আছে, ওকে। সো এখন হইলো আমাদের যে আমরা ল্যাবে যে প্রজেক্টটা করতেছি গ্রুপে, তো ওই প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের নেক্সট টাস্ক থাকবে, নেক্সট ল্যাবে যেটা দেখবো সেটা হইলো যে ফার্স্টে তোমাদের ইউজার স্টোরি থেকে নাউন টেবিলটা বানাবা, প্রবলেম সলিউশন স্পেসে ভাগ করবা, অ্যাট্রিবিউট গুলা আইডেন্টিফাই করবা, দেন ওই থ্রেশহোল্ডের উপর ভিত্তি করে ডেটা অবজেক্ট গুলা বানাবা, দেন অবজেক্ট গুলার মধ্যে যে রিলেশনশিপ গুলো আছে এগুলা ডিসাইড করবা, দেন হচ্ছে ইয়ার ডায়াগ্রাম একটা তৈরি করবা, ফাইনাল ইয়ার ডায়াগ্রাম একটা হবে। বাট ইয়ার ডায়াগ্রামের ক্ষেত্রে আমি বারবার বলতেছি যে অ্যাট্রিবিউট বা এগুলো যদি বেশি হয়ে যায় তখন তুমি ইম্পর্টেন্ট গুলো রাখতে পারো, যেন এটা অতিরিক্ত কমপ্লেক্স না হয়। যেমন তোমরা অনেক অনেক কমপ্লেক্স কিছু জিনিসপাতি ডিজাইন করছিল আগের লেভেলে, সো এত ওভার কমপ্লেক্স জিনিসপাতি কিন্তু আবার আমরা রাখি না। ঠিক আছে, সো এটা গেল। তো এইটা তোমরা কাজ শুরু করে দাও নেক্সট ল্যাবে। তোমাদের এক গ্রুপের মনে বুধবারে, আরেক গ্রুপের হচ্ছে বৃহস্পতিবারে ল্যাব। সো এইটুকু আমরা দেখবো। আর যাদের হইলো রবিবারে ক্লাস আছে, মানে কালকে ক্লাস আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রামটাও থাকবে, কারণ এটা আমি কালকে পড়ায় ফেলবো, ওইটাও একটা দুইটা ডায়াগ্রামই। সো ওইটা হচ্ছে তোমরা আমাকে ল্যাবে দেখাবো। আর যাদের ক্ষেত্রে ওইটা নাই, তাদের ক্লাস মনে হয় ল্যাবের একদিন আগে মঙ্গলবারে আর বুধবারে ল্যাব, তারা হয়তো একদিনে করতে পারবো না। সো তাদেরটা আমি হলো পরবর্তী টাস্কের সাথে দেখে ফেলবো। ঠিক আছে, সো এই মোটামুটি সামারি আজকে। তো আমাদের পড়া এখানেই শেষ। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা আজকে এখানেই শেষ করি। আর যেহেতু দুই সেকশন একসাথে নিয়েছি, সো অ্যাটেন্ডেন্স আজকে কাউন্ট হবে না। সো আমার মতে এখানেই আমরা আজকে শেষ করে দিই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।